পর্নোগ্রাফির মাধ্যমে এই সৌন্দর্য যেটা আল্লাহ মানুষকে দান করেছিলেন, যে সর্বোত্তম মানুষ বানিয়েছি আমি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, মুসলমানরা এটার মাধ্যমে একটা অমানুষে পশুতে পরিণত হয়ে যায়, এটাতে আসক্ত হতে হতে। এই জন্য হে যুবক, তোমাদেরকে আল্লাহ রসুল বলেছেন আইনুম বাকাত মিন খশিয়াতিল্লাহ, তোমাদের ওই চোখ কখনো জাহান্নামের আগুনে পড়বে না। আল্লাহর ভয়ে কাঁদো। কার ভয়ে? আল্লাহর ভয়ে কাঁদো। ভাইয়েরা আমার, পৃথিবীর প্রায় 4.6 মিলিয়নেরও বেশি পর্ন আছে ইন্টারনেট। গবেষণায় দেখা যায় প্রতি সেকেন্ডে 2006 রিপোর্ট অনুযায়ী 2006 প্রতি সেকেন্ডে সার্চ ইঞ্জিনে ADULT অ্যাডাল্ট ওয়ার্ড বা অ্যাডাল্ট শব্দটা প্রতি সেকেন্ডে 372 জন মানুষ ইন্টারনেটে লেখে। অর্থাৎ তারা অশ্লীল সিনেমা দেখতে চায় প্রতি সেকেন্ডে 372 জন। 2006 রিপোর্ট। 2010-11 থেকেই আমাদের দেশের তরুণ তরুণীরা পর্নোগ্রাফিতে, মাদকাসক্ত যে এর চেয়ে বেশি আসক্ত হচ্ছে পর্নোগ্রাফিতে। 2012-তে গিয়ে এটা আরো বাড়ছে। 13-তে গিয়ে ক্ষতির মোটামুটি যা হওয়ার হয়ে যায়। 14-15-তে গিয়ে চূড়ান্ত ফলাফল, জীবনটাই এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় ওই তরুণ তরুণীদের, এক পর্যায়ে পাগলের মতো হয়ে যায়। এটা ছাড়া আর কিছু বুঝে না। যতই বুঝাক তার এটা একটা নেশা, সে শত বলে যে আমি আর এটাতে আসক্ত হব না, এরপরে হয়ে যায়। এটা ওলামায়ে কেরাম বেশি বলতে পারবে, কেন তাদের কাছে এই জাতীয় লোকগুলা আইসা বলে বিষয়গুলা, বলার পর আবার খোঁজ নেয়, আবার ওই কাজে জড়িয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 64 নম্বর আয়াতে বলেন, ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, তিনি তোমাদেরকে গঠন করেছেন। ফাআহসানা সুওয়ারাকুম, তোমাদের গঠনটা কত সুন্দর করেছেন তিনি। সুবহানাল্লাহ, আমাদের গঠনটা কত সুন্দর করেছেন। যেখানে নাক কান যা দেওয়ার ঠিক সেখানে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ কিসে তোমাকে সম্মানিত রবের ব্যাপারে ধোঁকা দেয়, প্রতারণা করে। আল্লাযী খালাকাকা, যে তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা, তোমাকে সুগঠিত করেছেন। ফাআদালাকা, সুষম করেছেন, যেইভাবে যা দেওয়া দরকার তা করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ, যেই আকৃতিতে তিনি চেয়েছেন। রক্কাবাকা, তোমাকে সুন্দরভাবে আল্লাহ কত সুন্দর আকৃতিতে গঠন করেছেন। পর্নোগ্রাফির মাধ্যমে এই সৌন্দর্য যেটা আল্লাহ মানুষকে দান করেছিলেন, যে সর্বোত্তম মানুষ বানিয়েছি আমি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, মুসলমানরা এটার মাধ্যমে একটা অমানুষে পশুতে পরিণত হয়ে যায়, এটাতে আসক্ত হতে হতে। ভাইয়েরা আমার, এই মোবাইল আজকে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, স্মার্টফোন যারা ব্যবহার করে তাদের সমস্যা নেই, কিন্তু এই স্মার্টফোন যাদের ব্যবহার করে তাদের সমস্যা। কথা বুঝতে পেরেছেন? এই স্মার্টফোন, এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করেছে, ঠিক কিনা? ও যুবক, আমি তোমাকে বলি, তোমার এই চোখ অনৈতিক কাজে ব্যয় করেছো, অশ্লীল বেহায়া দেখে তোমার চোখকে নষ্ট করেছো, তোমার দিলকে নষ্ট করেছো। আল্লাহর রাসূল বলেন, এই চোখ, এই যুবকের চোখ আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহর রাসূল বলেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুইটি চোখ কখনো আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে না। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চোখ জিহাদের ময়দানে পাহারা দেয়, এই মাহফিলের ভলান্টিয়ারে পাহারা দেয়। ওয়াইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, যে চোখ বেগানা মহিলা থেকে নিজেকে ফিরিয়ে নেয়, এই চোখ কখনো আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে না। এই চোখ জাহান্নামের আগুনে পড়বে না। কিন্তু ভাইয়েরা আমার, এই জন্য হে যুবক, তোমাদেরকে আল্লাহ রাসূল বলেছেন আইনুম বাকাত মিন খশিয়াতিল্লাহ, তোমাদের ওই চোখ কখনো জাহান্নামের আগুনে পড়বে না। আল্লাহর ভয়ে কাঁদো। কার ভয়ে? আল্লাহর ভয়ে কাঁদো। ভাইয়েরা আমার,